দেশের রাজনীতিতে আলোচনায় বিএনপি ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা। এই দফাগুলো নিয়ে দেশে বিদেশে নানা মহলে নিজেদের মত তুলে ধরছে বিএনপি। সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে গত বছরের ১৩ জুলাই এই ৩১ দফা ঘোষণা করে দলটি। আর গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর গৃহীত এসব সংস্কার প্রস্তাব নিয়ে বিএনপি আরও সরব হয়ে উঠেছে। তারা অন্তর্বর্তীকালীন সরকারি সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে ৩১ দফাকে বেছে নেওয়ার কথাও বলছে। এ নিয়ে রাজনৈতিক দল ও বিশ্লেষকরা নানা মত দিচ্ছেন। আমাদের সবাইকে এক হয়ে এগিয়ে যেতে হবে বহু দূরে। বিশ্লেষকদের কেউ কেউ মনে করছেন, বিএনপি ক্ষমতায় গিয়ে এই সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন করতে পারলে সারা বিশ্বে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় হওয়ার পাশাপাশি দেশের মানুষ মাথা উঁচু করে বাঁচতে পারবে। এদিকে দেশের সর্বস্তরের মানুষের মাঝে এই সংস্কার প্রস্তাবগুলো নিয়ে জনমত বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন দেশের দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে প্রস্তাবগুলো পাঠিয়েছে বিএনপি। সম্প্রতি রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও বিদেশে কূটনীতিকদের উপস্থিতিতে ৩১ দফা সংস্কার প্রস্তাব নিয়ে সেমিনারেরও আয়োজন করা হয়েছে। যে আমাদের রাষ্ট্র সংস্কারের যে প্রস্তাবগুলো আমরা সে বিষয়টি আবার তুলে ধরছি। সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের গণতন্ত্র, মানবাধিকার, ভোটের অধিকার ও অর্থনৈতিক উন্নয়ন সহ সার্বিক উন্নয়নের লক্ষ্য নিয়ে বিএনপি ৩১ দফা সংস্কার প্রস্তাব ঘোষণা করে ১ বছর ৩ মাস আগে। এই প্রস্তাব ইতিমধ্যে সর্বমহলে প্রশংসিত হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্র সংস্কারের এই প্রস্তাবগুলো বাস্তবায়ন করবে। সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, আজ আমরা ৩১ দফার যে আলোচনা এখানে করেছি তা নতুনভাবে সংজ্ঞায়িত করবে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নকে, আকাঙ্ক্ষার আলো দেখাবে পরিবর্তনকামী মানুষকে। বর্তমানে দেশে আলোচিত প্রায় সব সংস্কার প্রস্তাবই আমাদের ৩১ দফায় অন্তর্ভুক্ত রয়েছে। সংস্কারের মাধ্যমে সংবিধানের কয়েকটি ধারা নয়, বরং মানুষের ভাগ্যের পরিবর্তন হবে, অর্থাৎ একজন মানুষের রোজগারের ব্যবস্থা হবে, তার ও পরিবারের আর্থসামাজিক নিরাপত্তা ও সঞ্চয় নিশ্চিত হবে। এদিকে বিএনপির ৩১ দফা সংস্কার প্রস্তাবের পক্ষে ইতিমধ্যে জনমত তৈরির কাজ করছে দলটি। তারা এ নিয়ে লিফলেট বিতরণ থেকে শুরু করে দলের নেতাকর্মীদের এ লক্ষ্যে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। এ বিষয়ে জনমত বৃদ্ধি করতে গণসংযোগ কর্মসূচি আরও জোরদার করা হচ্ছে। এর মধ্যে সাধারণ মানুষের কাছে লিফলেট আকারে, মহিলাদের জন্য আলাদা করে এবং ডিপ্লোমেটদের জন্য বুকলেট তৈরি করে সরবরাহ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। জনগণের ক্ষমতায়ন ও অংশীদারিত্বের রাজনীতি। বিএনপির ৩১ দফা সংস্কার প্রস্তাবের মধ্যে যে বিষয়গুলো সবার নজর কেড়েছে, যেগুলো রাষ্ট্র সংস্কারে ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে, সেগুলো হলো সংবিধান সংস্কার কমিশন গঠন, সম্প্রীতিমূলক রেইনবো নেশন গঠন, নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রবর্তন, রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা, প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়সীমা নির্ধারণ, আইনসভায় উচ্চকক্ষের প্রবর্তন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন, নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং সংশ্লিষ্ট আইন ও বিধি সংশোধন। বিচার বিভাগ নিয়ে বিএনপি বলেছে, সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের পুনর্গঠন, জুডিশিয়াল কমিশন গঠন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনঃপ্রবর্তন ও সংবিধানের আলোকে বিচারপতি নিয়োগ আইন প্রণয়ন করা। দলটি প্রশাসনিক সংস্কার কমিশন গঠন, মিডিয়া কমিশন গঠন, দুর্নীতি প্রতিরোধে দৃশ্যমান কার্যকর ব্যবস্থা গ্রহণ ও ন্যায়পাল নিয়োগেরও প্রস্তাব করেছে। প্রস্তাবনাগুলো কল্যাণমুখী রাষ্ট্র গঠনের অনুষঙ্গ হিসেবে কাজ করবে বলে মনে করা হচ্ছে।